বিয়ের আগেই সুফি তার বয়ফ্রেন্ডের দ্বারা প্রেগনেন্ট হয়ে গেলে তার বয়ফ্রেন্ড তো তার কোনো দায়িত্বই নেয় না, উল্টো সে তার সাথে ব্রেকআপ করে নেয়। সুফির তো মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। এবার সে কি করবে, কিভাবে সমাজের কাছে মুখ দেখাবে কিছুই বুঝতে পারে না। তখনই তার পাশে এসে দাঁড়ায় তার বেস্ট ফ্রেন্ড আকসা, যে তাকে পাগলের মতো ভালোবাসতো। কিন্তু সুফি কি কখনো তার ভালোবাসা বুঝতে পারবে এবং তাকে ভালোবাসতে পারবে, নাকি তাদের এই ভালোবাসার গল্পটা অপূর্ণই থেকে যাবে? সেটাই দেখবো আজকের গল্প পান্তাস কাকু বের হিজাবে। শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। সে একদিকে তাকিয়ে খুব ভালোবাসার কথা বলতে থাকে। তখনই দেখা যায় তার সামনে একটা ছেলে দাঁড়িয়ে তাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। আর ঠিক সেই সময় পাশ থেকে একজন কাট বললে আমরা বুঝতে পারি যে এখানে আসলে একটা অ্যাডের শুটিং চলছিল। আর মেয়েটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার ডায়লগগুলো বলছিল। এখানে বলে দেই যে মেয়েটার নাম হলো সুফি। তো সেই অ্যাডের ডিরেক্টর সুফিকে আবারও বলে তার ডায়লগগুলো ভালো করে বলতে, কারণ এর আগের বার তার ডায়লগ বলা ঠিকঠাক হয়নি। তখন সুফি আবারও তার ডায়লগগুলো রিহার্স করতে থাকে। আর সেই সময় তার কাছে সেই ছেলেটি যায়। এই ছেলেটির নাম হলো আকসা। তো ছেলেটি তাকে গিয়ে বলে যে সে যেন বেশি নিচে না তাকায়, কারণ নিচে তাকালে হিজাবের পাশ থেকে তার চুল দেখা যাচ্ছে। যাক, তো এরপরই সুফি খুব ভালো করে তার শট দেয়। এরপরই সে তার কাজ শেষ করে আকসার সাথে বাসায় ফিরে যাচ্ছিল। তখন সে আকসাকে বলতে থাকে যে হয়তো তাকে অনেক বেশি মোটা লাগছে। আকসা বলে যে না, তাকে তো মোটেই মোটা লাগছে না, তাকে আরো অনেক বেশি কিউট লাগছে। তারা দুজন কথা বলছিল, তখনই সেখানে সেই ডিরেক্টর চলে আসে আর সুফিকে বলতে থাকে যে তার আজকের কাজ অনেক বেশি ভালো হয়েছে। সে যদি এভাবেই ভালো কাজ করা চালিয়ে যেতে পারে তাহলে সে তার জন্য আরো বড় বড় অপরচুনিটি এনে দিবে। তো এরপরে ডিরেক্টর সেখানে আকসাকে দেখে আর বলে যে সে তার কি হয়, সে কি তার বয়ফ্রেন্ড? সুফি জানায় যে আকসা তার বেস্ট ফ্রেন্ড। তার সাথে সাথে আকসা তার ম্যানেজারও। তাই যদি তার কোনো মুভিতে অ্যাক্টিং করার বা এরকম কোনো কিছুর অপরচুনিটি আসে তাহলে সে যেন আকসার সাথেই কন্ট্যাক্ট করে। তো এরপরই ডিরেক্টর সেখান থেকে চলে যায়। সুফির হঠাৎ করে তখন অনেক বেশি খারাপ লাগতে থাকে। তার বেশ বমি বমি লাগলে সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে যায়। আকসা তখন তাকে বলে যে সে অনেক কড়া ডায়েট করে, এজন্যই তার সাথে এমনটা হচ্ছে, তার এখন একটু ডায়েট করা কমিয়ে দেওয়া উচিত। তখন দেখা যায় সুফি ওয়াশরুমে বসেই আতিফ নামের একজনের মেসেজ দেখছিল। তার মেসেজগুলো দেখেই বোঝা যায় যে হয়তো আতিফ হলো তার বয়ফ্রেন্ড এবং সে কোনো কারণে তার সাথে কথা বলছে না। তাই সুফি এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। তো সে এভাবেই মন খারাপ করে থাকে। আকসা তখন তাকে তার স্কুটিতে করে বাসায় ড্রপ করে দিয়ে আসে। সুফি বাড়িতে ঢুকলে আমরা তার পরিবারকে দেখতে পাই। তার পরিবারে রয়েছে তার মা এবং ছোট 2 বোন। তার বাবা বেঁচে আছে, কিন্তু তার মায়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, যার জন্য তারা তার থেকে আলাদাই থাকে। তো সুফি তখন শুটিং শেষ করে আসলে তার মা তার কাছে জিজ্ঞেস করে যে তার আজকে শুটিং কেমন গেল। সুফি জানায় যে আজ তো সে অনেক ভালো করে শুটিং করেছে। এটা শুনেই তো তার মা অনেক খুশি হয়। এরপরই দেখানো হয় যে সুফির ছোট 2 বোন তার কাছে আসে আর তার কাছে স্কুলের জন্য নতুন ব্যাগ কিনে দেওয়ার আবদার করে। আসলে তাদের পরিবারটা একটু টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল। সুফি ছোটখাটো অ্যাডের জন্য কাজ করত এবং তার মা বাসায় বসে হোমমেড কেকের বিজনেস করত, কিন্তু তাদের ইনকাম ছিল খুবই কম, যার জন্য পুরো পরিবারের সব খরচ পুষিয়ে নেওয়া তাদের জন্য বেশ কষ্টকর হয়ে যাচ্ছিল। কিন্তু তবুও সুফি তার পরিবারকে অনেক বেশি ভালোবাসে এবং তাদের জন্য সব সময় সবকিছু করার চেষ্টা করে, নিজের হাজার কষ্ট হলেও। যাক, এরপরই আমাদেরকে দেখানো হয় যে সুফি ওয়াশরুমে যায় আর সেখানে গিয়েই প্রেগনেন্সি টেস্ট করতে থাকে। অন্যদিকে দেখানো হয় আকসা সুফির মায়ের কাছে কল করে আর তাকে বলে যে তার কাছে তো আজ অনেক বড় একটা খুশির খবর আছে, আর তা হলো সুফিকে একটা বড় মুভিতে কাস্ট করা হবে। এটা শুনেই তো তারা অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সুফি এটা শুনে মোটেই খুশি হয় না, বরং তার চোখে মুখে তো চিন্তার ছাপ দেখা যায়। কিছু একটা নিয়ে সে অনেক বেশি ঘাবড়েছিল, যার জন্য সবাই খুশি হলেও সে কোনো মতেই খুশি হতে পারে না। তার যে কি হয়েছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপরই দেখানো হয় পরদিন সকালে সুফি বেশ তাড়াতাড়ি করে তার বাসা থেকে বের হয়। কালকের মতো আজও তাকে দেখে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছিল। তো বাসা থেকে বের হয়েই সে প্রথমে চলে যায় আকসার কাছে, কিন্তু সে আকসাকে কিছু বলতে গিয়েও বলতে পারে না, চুপচাপ সেখান থেকে চলে আসে। এরপরে সে গাড়িতে করে অন্য একটি শহরের অফিসের সামনে যায়। সেখানে গিয়ে সে গার্ডের কাছে বলে যে সে এখানে তাদের অফিসে কাজ করা আতিফের সাথে কথা বলতে এসেছে। তখন সে একটু পাশ ফিরতেই সেখানে আতিফকে দেখতে পায়। তাকে দেখেই তো সে দ্রুত তার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে তার ফোন কেন ধরছে না, তার
তার মেসেজের কোনো রিপ্লাই বা কেন দিচ্ছে না। আতিফ তখন তাকে টানতে টানতে অফিসের বাইরে নিয়ে আসে এবং তাকে বলতে থাকে যে সে এখানে কি করতে এসেছে। সুফি বলতে থাকে সে তাকে এভাবে ইগনোর করতে পারে না, আর তাছাড়া সে প্রেগনেন্ট। এই কথা শুনেই তো আতিফ বলে ওঠে যে সে প্রেগনেন্ট, তাতে তার কি, এই বাচ্চার বাবা তো সে নাও হতে পারে। সুফির কাছে তো কোনো প্রমাণ নেই, তাই না? সুফি তখন তার মুখে এই কথাগুলো শুনে অনেক বেশি কষ্ট পায়। সে কখনো ভাবতেও পারেনি যে আতিফ তাকে এই সব কথা বলবে কোনোদিন। তাই সে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে এই বাচ্চার বাবা আতিফই, আর এখন তাকে সুফিকে বিয়ে করতে হবে, নাহলে সে সবার সামনে মুখ কিভাবে দেখাবে। এটা শুনেই আতিফ তাকে বলতে থাকে যে সে তাকে কোনো মতেই বিয়ে করতে পারবে না। সে তার বাচ্চা নিয়ে কি করবে না করবে সেটা সে বুঝে নিক, আতিফের মধ্যে নেই। আর তাদের সম্পর্কও এখানেই শেষ। সে তার সাথে আর কোনো ধরনের কোনো সম্পর্ক রাখতে চায় না। এসব কথা বলে সে সেখান থেকে চলে যায়। সুফির আর কোনো কথাই সে শুনতে চায় না। সুফি তখন কি করবে না করবে কিচ্ছু বুঝতে পারে না। সে তো কাঁদতে কাঁদতে সেখান থেকে ফিরে আসে। তার খুব কষ্ট হচ্ছিল। পথে তাকে আকসা মেসেজ করতে থাকে। সে তার মেসেজেরও কোনো রিপ্লাই দেয় না। সে সরাসরি চলে যায় তার বাবার কাছে, কারণ এই মুহূর্তে তার মনে হয়েছিল যে তার বাবাই হয়তো তাকে এখন হেল্প করতে পারবে। সে তখন তার বাবার কাছে গিয়ে সবকিছু খুলে বলে। তার বাবা তখন এই সবকিছু শুনে তাকে বলে যে সে ভুল করেছে, কিন্তু আতিফ এইভাবে তাকে এই সিচুয়েশনে ফেলে চলে যেতে পারে না, এইটা তার অন্যায়। তাই সে কালই আতিফের কাছে যাবে এবং তাকে গিয়ে বুঝিয়ে নিয়ে আসবে। সুফি তো তার বাবার কথা শুনে এক আশার আলো খুঁজে পায়। সে তার বাবাকে বলে যে তাহলে কাল তার সেখানে যাওয়ার জন্য যে টিকিট খরচ হবে সেটা সে তাকে পাঠিয়ে দিবে, তার খরচ করে সেখানে যাওয়ার কোনো দরকার নেই। এটা শুনে তার বাবা তাকে বলে যে তাকে কোনো চিন্তা করতে হবে না, সে যেন এখন চুপচাপ বাসায় চলে যায়, বাকিটা সেই দেখে নিবে। সে সুফিকে এটাও বলে যে এই ব্যাপারটা যেন সে এখনই তার মাকে না জানায়, কারণ সে এখন এই কথা জানতে পারলে অনেক বেশি প্যানিক করবে। তো তার বাবার কথা শুনে সুফির মনে একটু হলেও শান্তি লাগতে থাকে। তো দৃশ্য চলে যায় পরদিন, আর আমরা দেখতে পাই সুফি তার বাসায় ছিল, কিন্তু হঠাৎ করেই তার পেটে অনেক বেশি পেইন হতে থাকে। তার মা তখন তার কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, কিন্তু সে তো তাকে সত্যিটা জানাতে পারে না। আর এর কারণেই হঠাৎ করে সুফি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তার মা তো তখন খুবই অস্থির হয়ে ওঠে, তাই তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসে। এরপরে সুফির চেক আপ হয়। তখন ডাক্তার সুফির মাকে জানায় যে সুফি তো প্রেগনেন্ট। এটা শুনে তো সুফির মা অনেক বেশি অবাক হয়ে যায়। সে অনেক বেশি কাঁদতে থাকে। এরপরে সে সুফির কাছে আসলে সুফি তার কাছে ক্ষমা চাইতে থাকে এবং তাকে বলে যে সেই বিষয়ে তার বাবাকে জানিয়েছে, আর তার বাবা আজ আতিফের সাথে কথা বলতে গেছে, নিশ্চয়ই সে কোনো একটা ব্যবস্থা করবে। সুফি তখন তার বাবাকে কল করে আতিফ কি বলল সেটা জানার জন্য। তখনই আমরা তার বাবাকে দেখতে পাই যে সে খুব চিল ভাবে চেয়ারে বসে সিগারেট টানছে। আর তখন সে সুফির কল রিসিভ করে বলে যে সে আতিফের সাথে কথা বলেছে, আর সে সুফির সাথে বিয়ে করতে রাজিও হয়ে গেছে। আতিফ তার মা বাবাকে নিয়ে কালকেই বিয়ের জন্য সুফিদের বাসায় যাবে। এই কথা শুনেই তো সুফি তার মাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে তার কালকেই বিয়ে হবে, তার মাকে এই বিয়ে নিয়ে সন্তুষ্ট। তার মায়ের তো তখন অনেক বেশি কষ্ট লাগছিল, যার জন্য সে শুধু কান্নাই করতে থাকে। তো এরপরই দেখানো হয় যে সুফি বাসায় গিয়ে সন্ধ্যার সময় তার বাসায় আকসাকে ডাকে আর তার সাথে বেশ গল্প করতে থাকে। এরপরই তাকে বলে যে তার হঠাৎ করেই বিয়ে করতে ইচ্ছা করছে, এর জন্য সে ঠিক করেছে কালই সে আতিফের সাথে বিয়ে করে নিবে। হঠাৎ এই সংবাদ শুনে আকসা তো অনেক বেশি অবাক হয়ে যায় আর সুফিকে বলে যে সে এভাবে হঠাৎ করে বিয়ে কেন করতে যাচ্ছে, সে কি প্রেগনেন্ট? সুফি তো এটা শুনে একটু থতমত খেয়ে যায়। তারপরও নিজেকে সামলে বলে যে না না, এসব সে কি বলছে। তার দ্বারা আসলে এই লং ডিস্টেন্স রিলেশনশিপ কন্টিনিউ করা সম্ভব হচ্ছিল না। তাই তারা দুজনে মিলেই ঠিক করেছে যে তারা বিয়ে করে নিবে। হঠাৎ করেই সবকিছু হচ্ছে, এজন্য তারা কাল ঘরোয়াভাবেই তাদের বিয়েটা সেরে নিবে। এটা শুনে আকসাও তখন বলে ঠিক আছে, সে তাহলে কাল তার একমাত্র সুন্দর শার্টটাই পরে আসবে। আকসা সুফির বেস্ট ফ্রেন্ড হলেও সুফি আকসাকে তার প্রেগনেন্সির ব্যাপারে কিছুই জানায় না। তার কাছ থেকেও সেই ব্যাপারটা পুরোপুরি গোপন করে যায়। যাক, তো এরপরই আমাদেরকে পরদিনের দৃশ্য দেখানো হয়। আকসা সুফির বলা সময় মতোই তার বাসায় চলে আসে, কিন্তু দেখা যায় যে এখনো আতিফের পরিবার থেকে কেউই আসছে না। এর জন্য সুফি তার বাবাকে কল করতে থাকে। সে বারবার কল করলেও তার বাবা তো কলই রিসিভ করে না। তখন সুফি সেই সময়ই আকসার সাথে করে তার বাবার বাসার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে তারা দেখে যে তার বাবার বাসায় তো তালা লাগানো। তখনই এক প্রতিবেশী এসে তাদেরকে জানায় যে এই বাসার লোক তো কাল রাতে কোথাও চলে গিয়েছে।
আর যাওয়ার আগে সে বলছিল যে সে নাকি গ্রামে গিয়ে কাউকে বিয়ে করবে। তো এটা শুনে তো সুফি অনেক বেশি ভেঙে পড়ে। সে খুব ভালো করেই বুঝতে পারে যে তার আওয়ারা বাবা তার সাথেও মিথ্যা কথা বলেছে এবং তার থেকে মিথ্যা কথা বলে টিকিটের টাকা নিয়ে এখান থেকে চলে গেছে। সুফি তো এসব দেখে অনেক বেশি কষ্ট পায়, তাই সে কাঁদতে কাঁদতে বাসায় ফেরে। এরপরে সে তার মাকে সবটা জানায় এবং সেখানে থাকা সবার অ্যারেঞ্জমেন্ট সরিয়ে ফেলে। আকসা তখন তাকে শান্ত হতে বলে আর এটাও বলে যে আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন, তাই সে যেন স্ট্রং থাকে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। সে তো এখনো জানে না যে সুফি প্রেগনেন্ট, আর এখনো পর্যন্ত সুফিও তো তাকে কিছুই জানায়নি। এ কারণেই হয়তো সে এত ইজিলি এই কথাটা বলে চলে যেতে পারলো। সে তো আর জানে না যে সুফির টেনশনটা আসলে কি নিয়ে। যাক, তো এরপর রাতে দেখানো হয় যে সুফি এই সব কিছু নিয়ে কি করবে না করবে তা নিয়ে সারাটা রাত জেগে জেগে ভাবতে থাকে। তার তো এক ফোঁটা ঘুমও আসে না। এরপরই দৃশ্য চলে যায় সকালে। তার আজকে সেই মুভির জন্য শুটিংয়ে যাওয়ার কথা ছিল। এ কারণে সে সকাল সকাল উঠে রেডি হয়ে তার মার কাছে যায় এবং তাকে বলে যে সে তার শুটিংয়ের জন্য যাচ্ছে। তার মাও তখন তার সাথে যেতে চায়, কিন্তু সুফি তাকে বলে যে কোনো সমস্যা নেই মা, আমি নিজেকে সামলে নিব, আর তাছাড়া আকসা আছে তো এরপরই সুফি সেখান থেকে বের হয়ে শুটিং স্পটে না গিয়ে সরাসরি হসপিটালে যায় এবং সেখানে গিয়ে বাচ্চা অ্যাবর্শন করার জন্য রেডি হয়। তার জন্য এটা করা অনেক বেশি টাফ ছিল। এই ডিসিশনটা নিতে তার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তার মনে হয় যে এটাই হয়তো তার জন্য ভালো সিদ্ধান্ত। অন্যদিকে তখন আকসাকে দেখানো হয় সে সেই শুটিং স্পটে পৌঁছে যায়, কিন্তু শুটিং শুরু করার সময় হয়ে যায়। তারপরেও সুফির কোনো খোঁজ সে পাচ্ছিল না। এদিকে ডিরেক্টরও অনেক বেশি রেগে যাচ্ছিল। আকসা তখন সুফিকে বারবার কল করার চেষ্টা করে, কিন্তু সুফি তো তার কোনো কলই রিসিভ করে না, কারণ সে তো তখন অপারেশন থিয়েটারে ছিল এবং কিছুক্ষণের মধ্যেই তার অ্যাবর্শনের কাজও শুরু করা হবে। ঠিক তখনই সেখানে তার মা এসে উপস্থিত হয় এবং সে সুফিকে বলতে থাকে যে সে এটা কি করছে। সে তার মা হয়ে তাকে কখনো এত পাপের কাজ করতে দিবে না। তারা এই বাচ্চাটিকে দুনিয়াতে আনবে এবং এরপর যা হবে তা তারা একসাথে মিলে ফেস করবে। তো তার মায়ের কথা শুনে সুফি সেখান থেকে তার সাথে করে বাসায় ফিরে আসে, কিন্তু তখনও সে কোনো চিন্তাই তার মাথা থেকে সরিয়ে দিতে পারছিল না। তাছাড়া এখন যদি সে প্রেগনেন্ট হয় তাহলে সে যে মুভিতে কাস্ট হওয়ার সুযোগ পেয়েছে সেই সুযোগটিও তার আর থাকবে না। তো এই সবকিছু মিলিয়ে সুফি অনেক ভাবতে থাকে, আর তখনই সেখানে আকসা এসে উপস্থিত হয়। আর দেখা যায় সুফি এবারও তাকে সব সত্যিটা জানায় না। সে শুধু বলতে থাকে যে আতিফের ব্যাপারে সে ঠিকই বলতো, আতিফ আসলেই খুব বাজে একটা ছেলে। তখন আকসা তাকে বলে যে এখন এসব কথা ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট তা হলো সুফি এখন কেমন ফিল করছে। সুফি তখন খুব কাঁদতে থাকে আর তার বুকের উপর মাথা রেখে বলে যে তার অনেক অনেক বেশি কষ্ট হচ্ছে। আকসা তখন তাকে কোনোভাবে শান্ত করার চেষ্টা করে এবং এটাও বলে যে সে তো একবার ভুল করে ফেলেছে, কিন্তু এই ভুল থেকে শিক্ষা নিয়ে সে যেন এরপর একজন রাইট পার্সনকে বেছে নেয়। যাক, তো এরপরই সুফি কিছুটা শান্ত হয় এবং আকসাকে বলে যে তার বাসায় থাকতে ভালো লাগছে না, সে এখন আকসার সাথে তার অফিস দেখতে যাবে। এখানে বলে দেই যে আকসা তার নতুন বিজনেসের জন্য অফিস নিয়েছে আর সুফি সেটাই দেখতে চাচ্ছে। আকসাও তখন সুফিকে নিয়ে তার অফিসে চলে যায় আর তারা একসাথে অফিসে যাওয়ার পথে ব্রিজের উপর দাঁড়িয়ে অনেক মজা করে। আকসা তো সুফির ছবিও তুলে দেয়। এরপরই তারা আকসার অফিসে চলে আসে। তার এই অফিস দেখে তো সুফির অনেক বেশি ভালো লাগে। এরপরই তারা অফিসের বাইরে বসে কিছু খাবার খেতে খেতে গল্প করছিল। তখন সুফি আকসাকে বলতে থাকে যে তার এক্সপিরিয়েন্স থেকে তার এখন এইটা মনে হয় যে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলে আসলে কিছুই নেই, সবাই অনেক বেশি ফেক। এটা শুনেই তো আকসা বলতে থাকে যে দেখো সবাই খারাপ হয় না, আর তাছাড়া সে এটা বিশ্বাস করে যে প্রত্যেকটা মানুষের একজন সোলমেট থাকে, শুধু সবাইকে একটু তাদের সোলমেট খুঁজে বের করতে হয়। তো এরপরই আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। সুফিদের বাসায় তার মায়ের কেকের বিজনেসের জন্য কিছু পণ্য ডেলিভারি আসে। তখন ডেলিভারি করতে আসা মহিলা সুফির মাকে বলতে থাকে যে মার্কেটে একটি নতুন কেকের দোকান দেয়া হয়েছে, যেখানকার কেক সবার কাছে অনেক বেশি মজাদার লাগছে, যার জন্য তারা এখন সবাই সেই কেকের দোকান থেকে কেক কেনা প্রেফার করছে। এই কথা শুনে তো সুফি অনেক বেশি কষ্ট পেতে থাকে, কারণ তার প্রেগনেন্ট হওয়ার কারণে এখন সে একেবারে বেকার বসে আছে, তার হাতে করার মতো কোনো কাজও নেই। আর এই কারণে তার মাকে সংসার চালানোর জন্য অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। তো এ কারণেই সে পরদিন অনলাইনে একটা বিজ্ঞাপন দেখে হিজাব এবং জামার একটা বুটিকে চলে যায় চাকরি খোঁজার জন্য। তখন সেখানেই তার সাথে পরিচিত একজনের দেখা হয়ে যায়। সেই মেয়েটির নাম হলো আয়েশা।
আয়েশার সাথে তার একটা শুটিং এ দেখা হয়েছিল। তো সেই বুটিকটি আয়েশার মায়ের ছিল। আর আয়েশা যেহেতু আগে থেকেই সুফিকে চিনত, এর জন্য সে তার মায়ের কাছে বলে যে সে যেন চোখ বন্ধ করে সুফিকে তাদের কাজের জন্য হায়ার করে নেয়, কারণ সুফি খুব ভালো একটা মেয়ে, সে তাকে একটা কমার্শিয়ালে শুটিং করার সুযোগও করে দিয়েছিল। তো তার মাও তো তার রেকমেন্ডেশনে সুফিকে তাদের কাজের জন্য হায়ার করে নেয় এবং তাকে বলে যে তাদের কাজটি বিশেষ কোনো কাজ না, সুফিকে শুধু জামা কাপড় ফোল্ড করতে হবে, যার জন্য তার বেতনও খুব একটা বেশি হবে না। সুফি তখন তাদেরকে বলে যে এখন তার যে কোনো একটা চাকরি হলেই হবে, আর সে মডেলিং ছেড়ে দিয়েছে কারণ সে এটা বুঝতে পারে যে মডেলিং আসলে তার জন্য না। তো এরপরই সেখান থেকে ইন্টারভিউ শেষ করে সুফি খুব খুশি মনে আকসার কাছে যায় এবং তাকে গিয়ে জানায় যে তার একটা চাকরি হয়ে গেছে, এখন আর সে বেকার নেই। তো এই ব্যাপারটা নিয়ে সেলিব্রেট করার জন্য তারা দুজনে একসাথে বসে খাবার খেতে থাকে। তখন সুফি বলতে থাকে যে এতদিন পর কোনো কাজে ঢুকতে পেরে তার খুবই ভালো লাগছে, নিজেকে তার আর ইউজলেস মনে হচ্ছে না। তো এর পরদিনই দেখানো হয় সুফি প্রথম দিন বুটিকে যাওয়ার জন্য রেডি হতে থাকে, কিন্তু প্রেগনেন্সির জন্য তার ওয়েট অনেকখানি বেড়ে গিয়েছিল, যার কারণে আগের কোনো কিছুই তার ঠিক করে ফিট হচ্ছিল না। যাক, তো এরপরই সে কোনোভাবে রেডি হয়ে আকসার সাথে করে তার অফিসে যায়। সেখানে গেলে সে আকসার সাথে আয়েশার পরিচয় করিয়ে দেয়। তো আকসা সেখান থেকে চলে যাওয়ার আগে সুফির কাছে জিজ্ঞেস করে যে রাতে তার শিফট শেষ হলে তাকে তার বাসায় ড্রপ করতে কি আকসাকে আসতে হবে। সুফি তখন তাকে বলে যে তার আসার দরকার নেই, সে একাই চলে যেতে পারবে। কিন্তু তখন আয়েশা আকসাকে বলে যে সন্ধ্যার পর এই এলাকায় খুব একটা যানবাহন পাওয়া যায় না, তাই আকসা যেন সুফিকে পিক করতে আসে। তো তখন আয়েশাকে দেখে মনে হচ্ছিল যে তার হয়তো আকসার প্রতি ইন্টারেস্ট আছে। যাক, তো এরপরই দেখানো হয় সুফি সেখানে তার কাজ করা শুরু করে আর সেখানে থাকা কয়েকটি হিজাবও ট্রাই করে দেখে। আয়েশা তখন তার কাছে আসে এবং তাকে বলে যে তাকে হিজাবে অনেক বেশি সুন্দর লাগছে, তাই সে যেন এখানে অফিস করার টাইমটুকু হিজাব পরে থাকে। সুফিও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপরই আয়েশা সুফিকে বলতে থাকে যে তাদের বুটিকের সেল ধীরে ধীরে অনেক বেশি কমে যাচ্ছে, যেটা নিয়ে তারা মা মেয়ে অনেক চিন্তায় পড়ে গেছে। তখন সুফি তাকে বলে যে তারা কি সফট সেলিং ট্রাই করে দেখেছে। আয়েশা বলে যে এই সফট সেলিং আবার কি। তখন সুফি তাকে সফট সেলিং এর মানে জানায়। এর মানে হলো তাদেরকে তাদের প্রোডাক্ট বিভিন্ন ভিডিও রিলসের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে, আর এক্ষেত্রে তাদেরকে ভিন্ন ভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। যদি তাদের কন্টেন্ট সবার ভালো লেগে যায় তাহলে তো তাদের অনেক বেশি অনলাইন অর্ডার আসা শুরু হবে। আয়েশার কাছেও তো তখন তার এই প্ল্যানটি অনেক বেশি ভালো লাগে। এরপরই সুফি তার সাথে আকসাকেও ডাকে এবং আয়েশার সাথে মিলে একসাথে ভিডিও কন্টেন্ট মেক করতে থাকে। তারা দুজনেই অনেক বেশি সুন্দর ছিল আর তাছাড়া তাদের কন্টেন্টও অনেক বেশি ভালো ছিল। এজন্য অল্প কিছুদিনের মধ্যেই তাদের অনেক অনেক অর্ডার আসতে থাকে, যেটা দেখে তো আয়েশার মা সুফির উপর খুব খুশি হয়ে যায় এবং তাকে বলে যে সে যেহেতু তাদের এত বেশি সেল করতে হেল্প করেছে, তাই সে তাকে তাদের ব্র্যান্ডের এমপ্লয়ির সাথে সাথে ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও বানাবে, যার জন্য তার বেতনও বাড়িয়ে দেওয়া হবে। এই কথা শুনে তো সুফি অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপরই বাসায় যাওয়ার সময় আয়েশার মা খুশি হয়ে সুফিকে তাদের বুটিক থেকে অনেক এক্সক্লুসিভ জামা কাপড় গিফট করে। এরপর রাতে দেখানো হয় যে সুফি তার বাসায় তার বোনেদের জন্য সেই গিফটগুলো এবং তাদের বলা সেই ব্যাগগুলো কিনে নিয়ে যায়। এটা দেখেই তো তার ছোট বোন দুটো অনেক বেশি খুশি হয়। তাদেরকে এত খুশি হতে দেখে তাদের মা আরো বেশি খুশি হয়ে যায়। এরপর দেখানো হয় সুফি তার মাকে তার কাছে ডাকে এবং তাকে তার পাওয়া প্রথম মাসের স্যালারিটা দেয়। এটা দেখেই তো তার মা খুব খুশি হয় এবং তাকে ধন্যবাদও জানায়। এরপরই সুফি তার মাথায় একটা হিজাব পরে। তখন তার মা তাকে বলে যে তাকে হিজাব পরে তো অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু সুফি বলে যে সে হিজাব পরতে চায় না, কারণ সে যদি হিজাব পরে তাহলে তার মনে হয় যে সে হয়তো দুনিয়ার সামনে থেকে তার সত্যিটা লুকাচ্ছে। সে যে পাপ কাজ করেছে তা সে কারো সামনে আসতে দিচ্ছে না, কিন্তু কতদিন সে এভাবে সবার থেকে এটি লুকিয়ে রাখবে? তার আর এগুলো মোটেই ভালো লাগছে না। নিজেকে তার খুব খারাপ একটি মানুষ বলে মনে হচ্ছে। তার মুখে এসব কথা শুনে তার মা তাকে শান্ত করতে থাকে এবং তাকে বুঝিয়ে বলে যে কেউ হিজাব পরলে এটা কখনোই মিন করে না যে সে দুনিয়া থেকে কিছু লুকাচ্ছে, তাই তার হিজাব পরা উচিত এত কিছু চিন্তা না করে। তো সুফিও তখন তার কথা বুঝতে পারে এবং পরদিন সকালেই হিজাব পরে অফিসের জন্য বের হয়, যেটা দেখে তো মহল্লার বাকি সবাইও তার অনেক বেশি প্রশংসা করতে থাকে। এরপরই সুফি তার অফিসে যায়
সেখানে গিয়ে তার সব কাজগুলো ঠিকভাবে করতে থাকে। এরপরই রাতে দেখানো হয় সুফির কাজ শেষ হলে সেখানে আকসা তাকে পিক করতে আসে। তখন সে সুফিকে হিজাব পরে দেখে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সুফি তখন তাকে বলে যে সে তার দিকে তাকিয়ে আছে কেন। আকসা বলে যে তাকে আজকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, সে কি পার্মানেন্টলি হিজাব পরবে নাকি। সুফি বলে যে হ্যাঁ, এখন থেকে সে পার্মানেন্টলি হিজাব করার প্র্যাকটিস করবে। তো এরপরই দেখানো হয় আকসা, সুফি এবং আয়েশা মিলে কোথাও গিয়ে খাবার খাওয়ার প্ল্যান করে। তখন আকসা তাদেরকে তার রেস্টুরেন্টে আসতে বলে। তো যেই কথা সেই কাজ, তারা তিনজন মিলে আকসার রেস্টুরেন্টে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। সেখানে তখন সুফি আকসার সাথে তার বাইকে এবং আয়েশা তার গাড়ি নিয়ে যেতে থাকে। সেই সময়ই দেখানো হয় সুফি এবং আকসা আয়েশার আগেই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে আকসা রান্না করতে থাকে, আর অন্যদিকে আয়েশা লোকেশন ঠিক করে বুঝতেই পারছিল না। এজন্য সুফি রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়ে দেখতে থাকে যে সে ঠিক মতো আসছে কিনা। তখনই দেখানো হয় আকসা তার বানানো খাবার টেবিলে রাখতে আসে, আর তখনই সে সুফির ব্যাগের মধ্যে থাকা প্রেগনেন্সির টাইমে খাওয়া কিছু ট্যাবলেট দেখতে পায়। তো এটা দেখেই তো আকসা অনেক বেশি অবাক হয়, আর তখনই সে খুব ভালো করে বুঝতে পেরে যায় যে কি কারণে তার এই ব্রেকআপের জন্য সুফি এত বেশি কষ্ট পেয়েছে। তার তো তখন সুফির জন্য অনেক বেশি খারাপ লাগতে থাকে, কিন্তু সে যেই বিষয়টা জেনে গেছে তা সে সুফিকে বুঝতে দেয় না। এরপরই আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। সুফি তার অফিসে বসে অনেক কষ্ট করে কাজ করছিল। তখন হঠাৎ করেই তার কাছে আয়েশা আসে এবং তাকে বলে যে সে যেন একটু রেডি হয়ে নেয়, কারণ তাদের এখানে তাদের সবচেয়ে বড় সাপ্লাইয়ার এসেছে, আর সে সুফির সাথেও দেখা করতে যাচ্ছে। তো এরপরই সুফি সেই সাপ্লাইয়ারের সাথে দেখা করে। তার নাম হলো বাহার। বাহার তো সুফিকে দেখার সাথে সাথেই তার সাথে অনেক মিষ্টি করে কথা বলতে শুরু করে দেয়, আর তার রূপগুণের অনেক প্রশংসা করতে থাকে। এরপর বাহার বলতে থাকে যে তার কিছুটা খিদে লেগেছে, তাই এখানে কোথাও ভালো রেস্টুরেন্ট আছে কি। সুফি তখন তাকে নিয়ে আকসার রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে সে আকসার সাথে বাহারের পরিচয় করিয়ে দেয়। তো এরপরই বাহার অর্ডার করলে আকসা তার জন্য রান্না করতে থাকে, কিন্তু আকসা ঠিক করে মন দিয়ে রান্নাই করতে পারে না, কারণ তার সামনের টেবিলেই বসে বাহার সুফির সাথে অনেক বেশি ফ্লার্ট করছিল, যা দেখে তার তো খুবই জেলাস ফিল হয়। তখনই সে তার কাছে সুফিকে ডাকে এবং তাকে বলে যে বাহার কি কোনোভাবে তাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছে, কারণ তার বাহারকে দেখে মনে হচ্ছে যে সে সুফির সাথে ওভার ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছে, যা তার মোটেই ভালো লাগছে না। সুফি তাকে বলে যে এতে তো তার কোনো সমস্যা নেই, আর তাছাড়া সমস্যা থাকলেও বাহার হলো তাদের বুটিক্সের সবচেয়ে বড় সাপ্লাইয়ার, তো তাকে সে কোনো কিছু করতে মানাও করতে পারবে না। এই কথা শোনার পর আকসা আর কোনো কথাই বাড়ায় না। এরপর রাতে দেখানো হয় আকসা সুফিকে পিক করার জন্য যায়, কিন্তু সেখানে গেলে দেখা যায় তখন বাহার চলে আসে আর সুফিকে বলতে থাকে যে সে কি তার বাসার দিকে যাচ্ছে। সুফি হ্যাঁ জানালে বাহার বলতে থাকে যে তাহলে সে কি তাকে তার বাসায় ড্রপ করে দিয়ে আসবে। সুফি কিছু বলবে তার আগেই আকসা বলে যে না, সুফি তার সাথে যাবে, কিন্তু তখনই পাশ থেকে আয়েশা সুফিকে বলে যে তার এখন বাহারের সাথে যাওয়া উচিত, এটা তাদের বিজনেসের জন্য হেল্পফুল হবে। তাই সুফি আর কিচ্ছু না ভেবে বাহারের সাথে যেতেই রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় তারা চলে আসে সুফির বাড়ির সামনে। সুফি তখন বাহারকে বিদায় জানিয়ে তার বাসায় চলে যাচ্ছিল। তখনই বাহার তাকে বলে যে তাদের বাসার আশেপাশে কি কোনো কোর্ট হাউস আছে। সুফি বলে যে হ্যাঁ আছে, কিন্তু সে হঠাৎ কোর্ট হাউসের কথা কেন জানতে চাচ্ছে। তখন বাহার জানায় যে সে সুফিকে বিয়ে করবে, এজন্যই জানতে চাচ্ছে। সুফি তো হঠাৎ করে এই কথা শুনে খুবই চমকে যায়। সে এর কি উত্তর দিবে কিছুই বুঝতে পারে না, তাই সে একটু হেসে সেখান থেকে তার বাসায় চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। সকাল সকাল সুফি যখন বাসায় ছিল না, তখনই বাহার অনেকগুলো গিফট নিয়ে তাদের বাসায় যায়, আর সেখানে গিয়ে সুফির মায়ের সাথেও দেখা করে, আর তার সাথে বেশ কিছুক্ষণ কথাও বলে। তো তারা এখানে কি কথা বলে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। যাক, তো এরপরই আমাদেরকে সুফিকে দেখানো হয় তারা আজ অন্য একটি লোকেশনে গিয়ে সেখানে তাদের ড্রেস এবং হিজাবের শুটিং করতে থাকে। আকসাও তখন তাদের সাথেই ছিল এবং তাদের বেশ সুন্দর সুন্দর ছবিও তুলে দিচ্ছিল। তো এই ছবি তোলার এক পর্যায়ে সুফি সেই হোটেলে আতিফকে দেখতে পায়, আর দেখা যায় আতিফ তখন তার নতুন গার্লফ্রেন্ডের সাথে ছিল। আতিফও তখন সুফিকে দেখতে পায়, তাই সে তাড়াতাড়ি করে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু এটা দেখেই তো সুফি তার পিছু করতে করতে বাইরে বেরিয়ে আসে, আর আতিফকে ডেকে বলে যেভাবে চোরের মতো তার পালিয়ে যেতে লজ্জা লাগছে না। তখন আতিফ তার গার্লফ্রেন্ডকে গাড়ির মধ্যে গিয়ে বসতে বলে। এরপরই সে সুফিকে বলে যে সে কেন তার সাথে কথা বলতে আসছে, তাদের মধ্যে তো সবকিছু সে শেষই করে ফেলেছিল। তাছাড়া তার বাবা তো তার কাছে এসেও ছিল এবং তার থেকে অনেক টাকাও নিয়ে গেছে। এইটা বলে যে সে বা সুফি কেউ কখনো আর তাকে বদার করবে না, তাহলে সে এখন তার কাছে কেন এসেছে। এসব কথা শুনে তো সুফি অনেক বেশি অবাক হয়ে যায়,
আর অনেক বেশি কষ্টও পায়, কারণ টাকার লোভে তার নিজের বাবা তাকেই ধোকা দিয়েছে। আতিফ তো তখন সুফিকে আরো বেশি ডিসরেসপেক্ট করে কথা বলতে থাকে, আর এটা দেখে তো আকসার সাথে সাথে সেখানে চলে আসে আর আতিফকে আচ্ছা মতো পেটাতে থাকে। তখন সুফি তাকে কোনো মতে ছাড়িয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপরই সে দেখে যে আকসা তার হাতে অনেক ব্যথা পেয়েছে, এর জন্য সে বরফ গলা পানি এনে তার হাতে লাগিয়ে দিতে থাকে। তখন সুফি আকসাকে কিছু একটা বলতে চায়, কিন্তু সে বলতে গিয়েও বলতে পারে না। এরপরই আমরা দেখি রাতের দৃশ্য। সুফি তার বাসায় ফিরে আসে, তখনই সে সেখানে বাহারের রেখে যাওয়া সেই গিফটগুলো দেখতে পায়। সে তো বুঝতেই পারে না এগুলো কোথা থেকে এসেছে, তাই সে তার মাকে ডাক দেয় এবং তার কাছে জানতে চায় যে এগুলো কোত্থেকে আসলো। তো তখন তার মা তাকে জানায় যে এখানে তাদের বুটিকের সেই সাপ্লায়ার বাহার এসেছিল, কিন্তু তার ব্যাপারে সুফি তাকে আগে কেন জানায়নি। সুফি এটা শুনে তাকে বলে যে বাহারের সাথে তার খুব বেশি দিনের পরিচয় না। যাক, তো সে এখানে কেন এসেছিল। তার মা তখন জানায় যে এখানে বাহার সুফির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। সে সুফিকে বিয়ে করতে চায়, আর তাছাড়া সুফির ব্যাপারে সব সত্যটা সে বাহারকে জানিয়েও দিয়েছে। এই সব কিছু জানার পরও বাহার তাকেই বিয়ে করতে চায়, এসবে তার কোনো সমস্যা নেই। তাই এই সব কিছু দেখে শুনে সুফির মায়ের এটাই মনে হয় যে বাহার অনেক ভালো একটা ছেলে এবং সে সুফির বাচ্চাকেও খুব সহজেই মেনে নিবে। তো এসব বলে বলে সুফির মা সুফিকে বাহারের সাথে বিয়ে করার জন্য বোঝাতে থাকে। তার কথা সুফিও বুঝতে পারে এবং বাহারের সাথে বিয়ে করতে রাজিও হয়ে যায়। এরপরই আমাদেরকে দেখানো হয় যে সুফি আকসার সাথে দেখা করার জন্য তার রেস্টুরেন্টে যায়। সেখানে গেলে আকসা তাকে তার রেস্টুরেন্টের মধ্যে নতুন করা ছোট ছোট বাচ্চাদের প্লে এরিয়া দেখাতে থাকে, কিন্তু এগুলো তো সুফির মোটেও ভালো লাগছিল না। এর জন্য সে আকসাকে এগুলো বাদ দিয়ে তার কথা শুনতে বলে। সুফি তখন আকসাকে জানায় যে সে তাকে এটা আগে বলেনি, কিন্তু তাকে বিয়ের জন্য প্রপোজ করা হয়েছে। আকসা তখন বুঝতে পারে যে সুফিকে আর কেউ না, বরং ওই বাহারই প্রপোজ করেছে। সুফি তখন বলতে থাকে যে সে এটা ঠিক করেছে যে সে বাহারকে হ্যাঁ বলে দিবে। এই কথা শুনেই তো আকসা বেশ কষ্ট পায়, যার জন্য তার সব এক্সাইটমেন্ট মুহূর্তে শেষ হয়ে যায়। তাই সে কিছুক্ষণ চুপচাপ থাকে। এরপরই সুফিকে বলে যে তারা তো ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, তাই না? আর তারা একে অপরের সমস্ত সিক্রেট জানে, তাই এর মানে হলো তারা একে অপরকে বিশ্বাসও করে। আর যাদের উপর বিশ্বাস থাকে তাদের থেকে বিপদের সময়ও সবচেয়ে বড় হেল্প পাওয়া যায়। সুফিও তার এসব কথায় সায় দিতে থাকে। তো এখনো সুফি তাকে তার প্রেগনেন্ট হওয়ার বিষয়টা জানাচ্ছে না, এর জন্য আকসা নিজেই তাকে বলে যে সুফি তো প্রেগনেন্ট, তাই না? এই কথা শুনে সুফি অনেক বেশি অবাক হয়ে যায়, যা আকসা কিভাবে জানলো। আকসা তখন তাকে সব খুলে বলে, আর এটাও বলতে থাকে যে সে কি শুধুমাত্র তার পেটের বাচ্চার জন্য বাহারকে বিয়ে করতে চাচ্ছে। এই কথা শুনেই সুফি অনেক কাঁদতে শুরু করে দেয় এবং রেগে মেগে আকসাকে বলতে থাকে যে তার মানে সে আরো আগে থেকে এই ব্যাপারে জানতো, আর এর জন্য সেখানে বাচ্চাদের প্লে জোন বানিয়েছে। আর থাকলো বিয়ের কথা, যেহেতু সে ভুল করেছে তাহলে ভুলের মাসুলও তাকেই দিতে হবে, আর বাহারকে তার ভালো লোক বলেই মনে হয়েছে, তাই সে তাকেই বিয়ে করবে। আকসা তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে আর বলে যে তার এসব করার প্রয়োজন নেই, আকসা তার পাশে সব সময় আছে, তারা একসাথে মিলে বাচ্চাটিকে ঠিকই সামলে নিবে। কিন্তু সুফি তো তখন তার কোনো কথাই শোনে না। সে বলতে থাকে যে তার কাছে বিয়ে করা ছাড়া আর কোনো অপশন নেই। এর কারণটা আকসা কখনোই বুঝবে না, কেননা সে তো এখন তার বিজনেসেও সাকসেসফুল হয়ে গেছে, আর এইদিকে সুফি এখনো জীবনে কিছুই করে উঠতে পারেনি। তো এগুলো বলেই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপরই কেটে যায় বেশ কিছুদিন। আকসা সুফিকে কল করে, মেসেজ করে, কিন্তু সুফি তো তার সাথে কথাই বলতে চাচ্ছিল না। যাক, তো এরপরই চলে আসে সুফি এবং বাহারের বিয়ের দিন। সুফিকে আজ তার মা বেশ সুন্দর করে সাজিয়ে দেয়। এরপরই দেখানো হয় সেখানে আকসাও আসে। সে দূর থেকে সুফিকে দেখতে থাকে। বোঝাই যায় সে সুফিকে কতটা ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত সে তাকে তার মনের কথা বলতে পারেনি, আর সুফিও তার ভালোবাসা বুঝতে পারেনি। তবে আকসা যে কোনো সিচুয়েশনে সুফির পাশেই থাকে সব সময়। যাক, তো এরপরই কলেমা পড়ানোর সময় হলে কাজী সাহেব সুফিকে তার কাছে ডাকে এবং বলে যে তাদের বিয়েটা আজ শুধু ইসলামিক শরিয়ত মোতাবেক হবে, আর কিছুদিন পরে সে তার ম্যারেজ সার্টিফিকেটও পাবে। সুফির তো তখন এটা শুনে কিছুটা অদ্ভুত লাগতে থাকে, কিন্তু সে কিছুই বলতে পারে না। এরপরই চলে আসে বিয়ের সময়। কাজী সাহেব তাদের বিয়ে পড়াতে থাকে, আর ঠিক তখনই হঠাৎ করে সেখানে একটি মহিলা চলে আসে। সে এসেই এটা বলে চিৎকার করতে থাকে যে বাহার হলো তার হাজবেন্ড। এটা বলেই সে সেখানে থাকা সবকিছু ভাঙচুর করতে শুরু করে আর বলতে থাকে যে বাহারের যে এত টাকা পয়সা এগুলো সব তার বাবার দেয়া, আর এটা দিয়ে সে এখন তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করছে। সে তাকে কিছুতেই ছাড়বে না। তো বাহারকে
সে এসব বলে অনেক কথা শোনাতে থাকে। সাথে সাথে মহিলাটি সুফিকেও অনেক আজে বাজে কথা বলতে থাকে। সুফি তো তখন কি হচ্ছে তার কিছুই বুঝতে পারে না। সে তো তার মাকে জড়িয়ে ধরে শুধু কান্নাই করতে থাকে। তো এরপরই সবাই সেখান থেকে চলে যায়। সুফি তো অনেক বেশি ভেঙে পড়েছিল, তাই সে সোজা তার রুমে চলে যায় আর দরজাটা লক করে দেয়। তার এত বেশি কষ্ট হতে থাকে যে সে সেখানে সবকিছু ভাঙচুর করতে থাকে। তখনই তো আকসা আর সুফির মা মিলে বারবার তার দরজা ধাক্কাতে থাকে, কিন্তু সে কোনোভাবেই দরজা খুলছিল না। তখন আকসা আর না পেরে সেই দরজাটি ভেঙে ফেলে। এরপরে সুফির মা সুফিকে গিয়ে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সুফি বলতে থাকে যে তার জীবনটা শুধুমাত্র এই বাচ্চার জন্য ধ্বংস হয়ে গেল। সেই জীবন আর কোনোভাবেই চায় না। এত কষ্ট করার থেকে তার মরে যাওয়া ভালো। সে এসব আর নিতেই পারছে না। তো সে যখন এরকম কথা বলতে থাকে তখন হঠাৎ করেই তার ব্লাড যেতে শুরু করে। এটা দেখে তো তখন তারা সবাই অনেক বেশি ঘাবড়ে যায়। তখন তারা তাড়াহুড়ো করে তাকে হসপিটালে নিয়ে আসে। হাসপাতালে যাওয়ার পরই ডাক্তার তার কিছু টেস্ট করে আর এরপর জানায় যে তারা তো বাচ্চার হার্টবিট পাচ্ছে না, যার জন্য এখন তাদেরকে নর্মাল ডেলিভারির মাধ্যমে সুফিকে বাঁচানোর জন্য বাচ্চাটিকে বের করতে হবে, না হলে সুফিকে আর বাঁচানো সম্ভব নয়। তবে এর জন্য তাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। ততক্ষণ ডাক্তার সুফিকে একটু রেস্ট নিতে বলে। সুফি তো তখন বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না শুনে অনেক বেশি কষ্ট পায়। তখন তার কাছে আকসা ছিল, তাই সে আকসাকে বলতে থাকে যে সে তো এটাই চাচ্ছিল আর আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি তার ইচ্ছা পূরণ করে দিয়েছে, কিন্তু তার ভালো কেন লাগছে না, তার খুব কষ্ট কেন লাগছে। আকসা তখন তাকে সান্ত্বনা দেয় এবং তাকে এই বিষয়ে বেশি ভাবতে মানা করে। তোর কিছুক্ষণ পরই সে নামাজের জন্য যেতে থাকলে সুফি তাকে বলে যে সে যেন হাসপাতালের নার্সদের কাছ থেকে নামাজ পড়ার জন্য তাকে হিজাব এনে দেয়। আকসাও তাকে সেটা এনে দিলে সুফি এবার নামাজ পড়তে থাকে এবং তখন নামাজ পড়া শেষে সে তার বাচ্চার উদ্দেশ্যে বলতে থাকে যে তার সাথে সে অনেক বড় অন্যায় করেছে, এজন্য সে তার কাছে ক্ষমা চাচ্ছে, কিন্তু তার খুবই খারাপ লাগছে। এমন মনে হচ্ছে যে সে অনেক একা হয়ে গেছে। যদি আল্লাহ তাকে আর একটা সুযোগ দিত তাহলে সে তার বাচ্চাকে অবশ্যই দুনিয়াতে আনতো এবং তাকে অনেক ভালোবাসাও দিত। তো সে এমন দোয়া করছিল, ঠিক তখনই সেখানে আকসা চলে আসে। আকসা তখন সুফিকে জিকির করতে দেখলে তার কাছে থাকা তসবি তাকে দেয়। এরপরই সে তার পাশে বসে থাকে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য। সেই সময় সেখানে একজন নার্স আসে। সে সেই সুফিকে তার অপারেশনের আগে ওষুধ খেতে দিয়ে যায়, কিন্তু যখনই সুফি সেটি খেতে যাবে তখনই হঠাৎ করে সে ফিল করে যে তার পেটের বাচ্চাটা নড়াচড়া করছে, আর সে এটা আকসাকেও জানায়। আকসা তো এটা জানতে পেরেই দ্রুত নার্সকে ডেকে আনে। এরপর সে দেখে জানায় যে আসলেই তো বাচ্চার হার্টবিট ফিরে এসেছে, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। এই কথা শুনে তো তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, বিশেষ করে সুফি। কিন্তু এরপর যখন সুফি খুশি মনে বাসায় যায় তখন সে দেখে যে তার বিয়ের সময় যেই ঝামেলা হয়েছিল কেউ সেটার ভিডিও করে আপলোড করে দিয়েছে, যা এখন পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সবাই তো সুফিকেই খারাপ মেয়ে মনে করছিল, যার জন্য সুফির জবটাও চলে যায় আর টাকা না থাকার কারণে সুফিদেরকে সেই বাসাও ছেড়ে দিতে হয়। তাদেরকে বাধ্য হয়ে অন্য ছোট একটা বাসায় শিফট করতে হয়। তো সেখানে শিফট করার পরই সুফি ঠিক করে যে সে শহরে থেকেই কোনো একটা কাজ খুঁজবে, কারণ এভাবে বসে থাকলে তো তার চলবে না। এর জন্য সে সেখান থেকে আকসার সাথে করে শহরে আসে। দেখা যায় তারা আকসার গাড়িতে করেই আসে। সে নতুন গাড়ি কিনেছে যাতে করে সুফি কমফোর্টেবলি ট্রাভেল করতে পারে। তো এরপরই তারা গাড়িতে করে যাচ্ছিল। তখনই আকসা সুফির কাছে জানতে চায় যে সে তার বাচ্চার নাম কি ঠিক করেছে। সুফি না জানালে আকসা বলে যে তার যদি মেয়ে হয় তাহলে সে যেন তার নাম সেলা রাখে। এর অর্থ হলো মায়ের জান্নাত বা মায়ের আলো। সুফি তখন এই নাম শুনে বলতে থাকে যে না না, তার এই নামটা অতটাও বেশি ভালো লাগেনি। যাক, এইসব নিয়েই তারা গল্প করতে থাকে। আর এই গল্প করতে করতেই একসময় তারা শহরে চলে আসে। কিন্তু শহরে এসে তার জন্য যে একটা বিশাল বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল, আর তা হলো যে আকসা তাকে তার রেস্টুরেন্টের দোকানটি ফাঁকা করে দিয়েছে যাতে করে সুফি এখানে কোনো একটা বিজনেস করতে পারে। সুফি তো প্রথমে এত বড় উপহার তার থেকে নিতেই চায় না, কিন্তু আকসা তাকে বলে যে এখন তার সন্তানের কথা ভাবতে হবে। তো এই কথা শুনেই সুফি রাজি হয়ে যায়। এরপরই সে সেখানে তার নিজের হিজাব এবং আবায়ার বুটিক ওপেন করে।
আর এরপর থেকেই দেখা যায় সবকিছু খুব ভালোভাবে যাচ্ছিল। সুফির বিজনেসও অনেক ভালো যেতে থাকে। তাছাড়া সে সেখানের একটি ছোট লজেও থাকা শুরু করেছে এবং তার ইনকাম দিয়ে সে তার মাকেও এখন সাহায্য করতে পারে। তো এরপর একদিন দেখানো হয় যে সুফির হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হয়। সে তখন আকসার কাছে গিয়ে জানায় যে তার খুব কষ্ট হচ্ছে, আর ঠিক তখনই তার ওয়াটার ব্রেক করে, অর্থাৎ তাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। এর জন্য আকসা কোনোভাবে সুফিকে বসিয়ে রেখে তাড়াতাড়ি করে তার গাড়ির কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে সে গাড়ির চাবি ভেতরে রেখেই দরজা লক করে ফেলেছে। এখন সে কি করবে, তাই সে সাথে সাথে নার্সকে কল করে দ্রুত এখানে ডাকে। নার্সও কিছুক্ষণ পরই চলে আসে। ততক্ষণে আকসা যেভাবে পারছিল সেভাবেই সুফিকে শান্ত রাখার চেষ্টা করছিল। তো নার্স এসেই বলে যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নেই, এখনই নর্মাল ডেলিভারি হবে। তো সাথে সাথেই দেখা যায় তার ডেলিভারি হয়। তখন তো আকসা পুরো সময়টা সুফির পাশেই থাকে। এরপরই সুফির মাকে কল করে সেখানে আসতে বলে দেয়। পরবর্তীতে দেখা যায় সুফির ডেলিভারিও হয়ে যায়। সুফি তো তখন তার বাচ্চাকে পেয়ে অনেক বেশি খুশি হয়। দেখা যায় সুফির একটি মেয়েই হয়েছে। এর জন্য সে মেয়েটির নাম দেয় সেলা, যে নামটি আকসা পছন্দ করে রেখেছিল, কারণ তার এই বিপদের সময় আকসাই সব সময় তার পাশে ছিল। এজন্যই সে আকসার কথা রাখে। এরপরই দেখা যায় সেখানে আকসা আসে। এরপরই সে সেলাকে কোলে তুলে নেয়। সে তো মুগ্ধ হয়ে আকসার বাচ্চার দিকে তাকিয়ে থাকে। তখনই নার্স তাকে আজান দিতে বলে। সেও তখন সেলার জন্য আজান দেয়। এরপরই সেখানে আকসার মা এবং বোনেরা চলে আসে। তারাও তো সেলাকে দেখে খুব খুশি হয়। এরপরই দেখানো হয় সুফি এখন সেলাকে নিয়েই থাকা শুরু করেছে এবং আকসাও সব সময় তাকে সেলাকে মানুষ করার জন্য হেল্প করে যাচ্ছে। সেলার কিছু ফুরিয়ে যাওয়ার আগেই আকসা তা কিনে নিয়ে আসে। সেলার বাবার মতোই সে তাকে সব সময় ট্রিট করে। তো এমনই একদিন আকসা সুফির কাছে সেলার জন্য কিনে আনা কিছু জিনিস দিয়ে যায়। তখন সুফি তাকে বলে যে তার সাথে তার কিছু কথা বলার আছে। তো এরপরই তারা বারান্দায় গিয়ে দাঁড়ায়। সুফি কথাটা বলার সময় বেশ সংকোচ বোধ করছিল, কিন্তু এরপরও সে বলতে থাকে যে সে তার জন্য, তার পরিবারের জন্য এবং সেলার জন্য অনেক কিছু করেছে। তবে এখন আর তাদের জন্য কিছুই করা উচিত না, কারণ এসব করে তো সে তার ভবিষ্যৎ নষ্ট করছে। তাদের সাথে থাকলে আকসা কখনো একটা ভালো মেয়েকে বিয়ে করতে পারবে না, ঠিক করে সংসারও করতে পারবে না। তো সে যখন এইসব কথা বলছিল তখনই আকসা তাকে থামিয়ে দেয় আর বলে যে সে তাদের সাথে থেকেই অনেক হ্যাপি আছে, তার আর অন্য কোনো মেয়েকেই লাগবে না। সুফি কি বোঝে না যে আকসা তাকে কত ভালোবাসে এবং তাকেই সে তার লাইফ পার্টনার হিসেবে চায়? এটা শুনেই তো সুফি খুব কাঁদতে থাকে আর আকসাকে বলে যে সে যেন কাল থেকে আর এখানে না আসে। আকসাও তখন খুব কষ্ট পায়, তাই সে সেখান থেকে সেলার কাছে যায় তাকে বিদায় জানাতে। সেখানে গিয়ে সে সেলার কপালে চুমু খায়। এরপরই তার হাতের ফ্রেন্ডশিপ ব্রেসলেটটি সেলার হাতে পরিয়ে দিয়ে নিচে নেমে যায়। তখনই সুফি সেলার কাছে আসে। তখন সে তার হাতে আকসার ব্রেসলেটটা দেখতে পায়, আর এটা দেখেই তার আকসার সাথে কাটানো সব সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়তে থাকে। আকসা আজ পর্যন্ত কখনো তাকে কষ্ট দেয়নি, সব সময় তার কেয়ার করেছে এবং যে কোনো বিপদে তার আর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। এই সবকিছু ভেবে সে তাড়াতাড়ি করে নিচে আসে আর আকসার কাছে যায়। তাকে বলতে থাকে যে সে যেন আর কখনো তার থেকে দূরে না যায়, সে তাকে অনেক ভালোবাসে। তখন এই কথা শুনে আকসাও খুব খুশি হয়ে যায়। তো এরপর সে যখন সুফিকে খালি পায়ে দেখে, এটা দেখেই তো সে হাসতে থাকে আর বলতে থাকে যে তাকে হারানোর ভয়ে সে জুতো না পরেই চলে এসেছে। তার মানে তো সে তাকে সত্যিই অনেক বেশি ভালোবাসে। তো এরপরই দেখা যায় তারা দুজনই সেখানে দাঁড়িয়ে ব্লাশ করতে থাকে। অবশেষে এত কিছুর পর তাদের দুজনের ভালোবাসা পূর্ণতা পেল। আর এই সুন্দর দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল সুফি আর আকসার এক অন্যরকম ভালোবাসার গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।